তরমুজ তো সবাই খেয়েছো, কিন্তু তরমুজের খোসা কি কেউ খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে টুক করে একটা কমেন্ট করে যেও। তো চলো তরমুজের খোসার রেসিপিটি শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, তোমাদের সবাইকে আমার এসবি মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে স্বাগত। প্রথমে খোসাগুলোর যে সবুজ অংশটা বাদ দিয়ে জিরিজিরি করে কেটে নিয়েছি আমি। গরমে প্রত্যেকের বাড়িতে তরমুজ এসেই থাকে, আর সবাই এই খোসাটা ফেলে দেয়। আর এভাবে না ফেলে দিয়ে এখন থেকে রান্না করে খেতে পারবে সবাই। আমি এখানে নিরামিষ পদ্ধতি দেখিয়েছি, তোমরা চিংড়ি মাছ দিয়েও খেতে পারবে। চিংড়ি মাছ দিয়ে আরেক দিন করব, তখন তোমাদের কাছে রেসিপিটি আবারও শেয়ার করব। কাটা শেষ করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য পোস্ত, একটা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা যার যার পরিমাণ হিসেবে দিয়ে দেবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে তাতে হলুদ, নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিয়ে পোস্ত বাটার সাথে একটু জল দিয়ে পাতলা করে তাতে অ্যাড করে দিলাম, আর দিলাম সামান্য চিনি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। রান্নাটা পুরোটাই মিডিয়াম বা লো আঁচে করতে হবে। ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নামিয়ে ফেললেই রেডি নিরামিষ তরমুজের খোসার রেসিপি। খেতে খুব ভালো হয়, একদম চাল কুমড়োর স্বাদ পাওয়া যায়। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।